বিগত কয়েকদিনের সাময়িক দরপতন কাটিয়ে আবারও ইতিহাস গড়েছে স্বর্ণ। আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে এই ইয়েলো মেটাল। গত 2 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম বেড়েছে 93 দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 23 জানুয়ারি প্রতি আউন্সে প্রায় 4,950 মার্কিন ডলারে পৌঁছেছে। আগে মানুষের 22 মধ্যে আগ্রহী বেশি ছিল, এখন 24 এর মধ্যে আগ্রহী বেশি হয়ে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের ওই যে প্রত্যেকটা আগে আমরা ইন্ডিয়া বাংলাদেশে ওরা কিন্তু বেশিরভাগ 22 প্রতি আগ্রহী বেশি ছিল। এখন সবাই 24-এ ক্ষয়ে নেয়, এমনকি টিটিবারে চলে যাচ্ছে। কারণ এগুলো যাচ্ছে কিছুর জন্য আমার মনে হয়েছে মুদ্রার চেয়ে টিটিবারগুলো যদি কিনে রাখে, ব্যাংকে যেমন এফডিআর করে রাখি আমরা, এফডিআর মধ্যে তো একটা প্রফিট আসতেছে না, এর চেয়ে কিন্তু গোল্ডের মধ্যে 50% বেশি আসতেছে আমার মনে হয়। গোল্ড ইনভেস্ট করার মানে নিরাপদ ইনভেস্ট এটা। কারণ দেখেন প্রত্যেকটা ইনভেস্টের মধ্যে ব্যাংকে টাকা রাখার নিরাপত্তা নেই, বিভিন্ন জায়গার মধ্যে আপনি টাকা কিনেন কোনো নিরাপদ নেই, কিন্তু গোল্ডটা হলো নিরাপদ আমি মনে করি। এই জন্য প্রত্যেক কান্ট্রির মানুষ আগের চেয়ে এখন 80% লোক গোল্ডের প্রতি আগ্রহী বেশি হয়ে গেছে। এখন বেশিরভাগ হচ্ছে টিটিবারে বেশি হচ্ছে, 50% জুয়েলারিতে হচ্ছে, 100% টিটিবারে হচ্ছে। 2025 সাল স্বর্ণের ইতিহাসে ছিল এক ব্যতিক্রমী বছর। বৈশ্বিক বাজারে বছর জুড়ে একের পর এক রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই মূল্য নির্ধারণ করা হয়। ফিউচারে সবাই তো বলতেছে আরো উপরে যাবে নাকি 5,000-এর উপরে যাবে, আল্লাহ মালুম কবে কি হইতে যাচ্ছে। গোল্ড অলওয়েজ সেফ ইনভেস্টমেন্ট। যতক্ষণে আমরা ব্যবসা করতেছিল যে দেখতেছি গোল্ড কখনো নিচে নামতেছে না, একটা জায়গায় চলে গেলে ওই জায়গা থেকে আবার স্টার্ট হয়। তো গোল্ড অলওয়েজ সেফ ইনভেস্টমেন্টের জন্য। আমরা কেউ বলতে পারবো না, আসলে এই জিনিসটা কারো খাতে নেই। এটা ডিপেন্ড করে ওয়ার্ল্ড মার্কেটে কীরকম চলতেছে, ডিপেন্ডেড আমেরিকায় কি করতেছে, ডলার কোন দিকে যাচ্ছে, এটা কেউ বলতে পারবো না আমি কোন দিকে যাই। জাস্ট এটা বলতে পারি সুন উপরে একটু যেতে পারে, সম্ভাবনা বেশি। 5,000 হিট করবে, এটার উপর ডিপেন্ডেড। 5,000 বলতে পার আউন্স, যা ফেব্রুয়ারি মার্চের মধ্যে পার আউন্স 5,000 উপরে হিট করবে এটা বলতেছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন আল্লাহ জানে কোন দিকে কি হতে যাচ্ছে। বেশি মানুষ ইনভেস্টমেন্ট করতেছে, সবাই মনে করতেছে গোল্ড আরও উপরে যাবে। সব দিকে ক্রিপ্টো নিচে কতক্ষণ ডাউন হয়ে যায়, গোল্ড কতক্ষণ ডাউন হয়, কেউ অ্যাকচুয়ালি বলতে পারতেছে না। কিন্তু ইনভেস্টমেন্ট অলওয়েজ গোল্ডের জন্য আমি মনে করি বেস্ট। আলহামদুলিল্লাহ, আমাদের তো মেন ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের। আমাদের এখানে বা কাস্টমার আছে, আর আমরা মেন বেসিক্যালি কাজ করি আফ্রিকার থেকে আমরা ইম্পোর্ট করে থাকি। বিশ্ব গোল্ড কাউন্সিল ও বাজার বিশ্লেষকদের তথ্য মতে 2025 সালে স্বর্ণের দাম বছরে অন্তত 57 বারের বেশি পরিবর্তিত হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। দুবাইয়ের গোল্ড মার্কেট বিশ্লেষণে দেখা গেছে 2025 সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় 66% পর্যন্ত বেড়েছে, যা 1979 সালের পর সর্বোচ্চ বার্ষিক উত্থান হিসাবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগের জন্য গোল্ড সর্বোত্তম, কিন্তু ওই দিক থেকে আমরা খানিকটা বলতে পারেন বা বেশি বলতে পারেন আমরা বঞ্চিত হচ্ছি। শুধুমাত্র আমরা পিছিয়ে আছি। বাংলাদেশি যেই পরিমাণ বিনিয়োগ আমাদের এক্সপেকটেশন ছিল সেটা নাই গোল্ডে। এটার একটাই রিজন যে ভিসা নীতি। আসলে এই ভিসা বন্ধ থাকার কারণে এটা যেমন ব্যবসায়ীদের উপরে এফেক্ট পড়ছে, আবার এটার এফেক্ট আপনার শ্রমবাজারেও পড়ছে। যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে প্রবাস জীবনটাকে তারা বাইছা নেয়, যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যই তো আসলে মানুষ প্রবাসে আসে। ওই দিক থেকে সাধারণ মানুষও বঞ্চিত হচ্ছে, যারা বিনিয়োগকারী আছে তারাও বঞ্চিত হচ্ছে। তো প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যে উনি হচ্ছে দুই দেশের মধ্যে সমঝোতা করে আমাদের যে সকল সমস্যাগুলো আছে এর মধ্যে এই ভিসা নীতির সমস্যার অবসান হলে আমরা ব্যবসায়ীরও এদিক দিয়ে আমরা অনেক ভালো কিছু আশা করতেছি, এবং বহির্বিশ্বেও আমাদের উনি যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হবে, এবং দেশে রেমিটেন্সের যেই এটাও আরও অনেক বাড়বে, এই আশা আমাদের। সব মিলিয়ে 2025 সালে স্বর্ণের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি শুধু বাজার নয়, মানুষের বিনিয়োগ ভাবনা, ব্যয় পরিকল্পনা ও সামাজিক আচরণেও নতুন মাত্রা যোগ করেছে। 2026 সালেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা।